والله عنده حسن المآب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার নামাজের পর আবার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে কিছু সময় দেওয়ার জন্য আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের সামনে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। পথে না বসি জায়গা রাখে, যাতে ভিতরে দুই সাইডে আসা যাওয়া করতে পারে। ডানে বামে জায়গা আছে। আপনারা আলহামদুলিল্লাহ এই সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের উপর যারা নিয়মিত তাফসির শুনেন, তারা বেশ কয়েক মাস থেকে তাফসির শুনে আসছেন। আমরা রমজানে এই আয়াতেরই একটা অংশ, এই অংশের উপর তাফসির শুরু করেছিলাম রমজানের প্রথম সপ্তাহে। সে অংশটা হলো ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এই অংশটার উপর আমরা আলহামদুলিল্লাহ গত 3 জুমায় তাফসির শুনেছি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতটিতে বলেছেন যে হুব্বুশ শাহওয়াত, প্রবৃত্তির প্রতি ভালোবাসা। প্রবৃত্তি বলতে প্রবৃত্তির ভালোবাসার ধরন কি? আল্লাহ বলেন যেমন নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, এবং কাড়ি কাড়ি স্বর্ণ রূপার প্রতি ভালোবাসা মানুষের কাছে সজ্জিত করে দেওয়া হয়েছে। এগুলোর প্রতি মানুষের আসক্তি আছে। এই আসক্তিগুলো মানুষের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন সৃষ্টিগতভাবে। আমরা আলহামদুলিল্লাহ প্রথম অংশ নারীর প্রতি ভালোবাসা, এর উপর তাফসির শুনেছি। দ্বিতীয় অংশ সন্তান সন্ততির উপর ভালোবাসা বা তাদের প্রতি আসক্তি, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি। এখন চলছে সম্পদের প্রতি ভালোবাসা। পিছনের 3 জুমাতে যারা ছিলেন, আমাদের কিছু নতুন ইতিকাফকারী ভাই আছেন, এজন্য সমন্বয় করে 5-7 মিনিটে পিছনের আলোচনার সারসংক্ষেপ বলে দেই। কারণ আজকের আলোচ্য বিষয় হলো চিকিৎসা সম্পর্কে। রোগই যদি জানা না থাকে তাহলে চিকিৎসা কিভাবে জানবো, বুঝবো? অনেকের কাছে আলোচনাটা অন্ধকারপূর্ণ মনে হতে পারে। এ কারণে পিছনের আলোচনার সারসংক্ষেপ হলো এই: আল্লাহ তাআলা একদিকে দুনিয়াটা আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের প্রয়োজনের অংশ হিসাবে সৃষ্টি করেছেন। দুনিয়া আমাদের প্রয়োজনীয়। এই দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না। এবং পাশাপাশি দুনিয়ার প্রতি আমাদের অন্তরে আল্লাহ তাআলা আকর্ষণ তৈরি করে দিয়েছেন, প্রচণ্ড আকর্ষণ। নবীজির ভাষায় দুনিয়া হুলওয়াতুন মুহতাদিরাতুন, দুনিয়াটা হলো তোমাদের কাছে অত্যন্ত মিষ্ট, সুইটেবল, আকর্ষণীয়। অপরদিকে এই প্রয়োজনীয় আকর্ষণীয় বস্তুর দাম আল্লাহর কাছে মোটেই নাই। বরং হাদিসের মধ্যে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে যদি একটা মাছির দানা পরিমাণও থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো বেঈমান কাফিরকে
এক ঠোক পানীয় পান করাতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা বকরির বাচ্চা যেটা মরে গেছে, লাশ হয়ে গেছে, কান কাটা, ওটা দেখিয়ে বললেন যে এই বকরির বাচ্চার লাশের মূল্য তোমাদের কাছে কেমন? সাহাবায়ে কেরাম বললেন যে এটার আবার কেন মূল্য হবে? একদিকে এটা বাচ্চা, আরেকদিকে মরা, আরেকদিকে কান কাটা, এটার কোনো মূল্যই তো আমাদের কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই পরিমাণও নয়। একদিকে এটা এতই তুচ্ছ, আল্লাহর কাছে এটা এতই মূল্যহীন, অপরদিকে আমাদের অন্তরে এটার প্রতি এতই আকর্ষণ। সুতরাং স্পষ্ট দাঁড়ায় এই আকর্ষণকে ব্যালেন্স করে এবং মূল্যহীন বস্তুটাকে, যেটা আমাদের প্রয়োজন, কেবলমাত্র প্রয়োজনের ভিতরে সীমাবদ্ধ রাখার পদ্ধতিটা কি? আকর্ষণটাকে ব্যালেন্স করে মূল্যহীন অথচ আমাদের প্রয়োজন, এই মূল্যহীন তুচ্ছ অথচ আমাদের প্রয়োজন, এই প্রয়োজনীয় বস্তুটাকে তুচ্ছ মনে করেই এটাকে আমাদের জীবনে আমরা কিভাবে নিতে পারি। এ সম্পর্কে বলেছিলাম যে আসলে প্রথমে বুঝতে হবে যে এই দুনিয়ার প্রতি লোভ, আকর্ষণটা যদি লোভের পর্যায়ে চলে যায় তাহলে ওই লোকটার মানুষ থাকে না, সে সম্পূর্ণ অমানুষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে চমৎকার দৃষ্টান্ত আর কেউ দিতে পারবে না কেমন অমানুষ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যিবানে জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মালি আলাল মারই ওয়া শারফি লিদীনিহি। একজন লোকের অন্তরে সম্পদ এবং সম্মান, সম্পদ এবং জনপ্রিয়তা, সম্পদ এবং পদমর্যাদা, সম্পদ এবং ক্ষমতা, এই দুটার লোভ যদি তার অন্তর ঢুকে যায়, নবীজি বলেন একটা বকরি যার কাছে কোনো রাখাল নাই, তার সামনে দুটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিলে ওই বকরিটার জন্য ওই দুইটা বাঘ যে পরিমাণ ভয়ঙ্কর ক্ষতিকর, ঠিক তেমনিভাবে একজন লোকের অন্তরে যদি সম্পদের লোভ, ক্ষমতার লোভ, পদের লোভ, জনপ্রিয়তার লোভ যদি ঢুকে যায়, তাহলে তার দ্বীনের জন্য, তার সমাজের জন্য, তার ব্যক্তির জন্য, যে সে যাদের সঙ্গে বসবাস করে সেই সমাজের জন্য, সেই দেশের জন্য, সে এর চাইতে বড় ভয়ঙ্কর এবং এর চাইতে বড় মারাত্মক। বলেন তো, এর চাইতে চমৎকার দৃষ্টান্ত আর কি হইতে পারে? আমি বলেছিলাম এর জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের চোখে অহরহ দেখতে পাই। চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাসী, কোটি কোটি টাকা পাচার হয়ে যাওয়া, কোটি কোটি ডলার পাচার হয়ে যাওয়া, আবার চোরের মায়ের বড় গলার মতো তারাই বড় প্রেমিক সেজে যাওয়া, দেশপ্রেমিক সেজে যাওয়া। বলেন তো, এর চাইতে ডাকাতি কাজ, জঘন্য কাজ এবং জনগণের জন্য এর চাইতে বড় শত্রু, সাধারণ মানুষের জন্য এর চাইতে বড় ডেঞ্জার আর কেউ হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। দুটা ক্ষুধার্ত বাঘকে একটা বকরির সামনে ছেড়ে দিলে ওই বকরির জন্য যে পরিমাণ আশঙ্কাজনক, একজন দুনিয়াদার মানে কি? অবৈধ উপায়ে যে দুনিয়া কামায়। অবৈধ উপায় মানে কি? সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে যে দুনিয়া কামায়, যে দুনিয়া ছাড়া কিছু বুঝে না, তার আলামত কি? তার কাছে দুইটা থাকবে, সম্পদের লোভ থাকবে, পদের লোভ থাকবে, ক্ষমতার লোভ থাকবে। এই যে জিনিসটা যার কাছে থাকবে, এ ব্যক্তি সমাজের জন্য এর চাইতে বড় শত্রু। আল্লাহ আমাদেরকে এসব শত্রুকে বুঝার চেনার তৌফিক দান করুন। দোষ কিন্তু শত্রুর না, কারণ তার অন্তরে দুনিয়ার লোভ আছে, সে লোভী, তার স্বভাব সে প্রকাশ করবেই,
তার চরিত্র সে প্রকাশ করবে, দোষ হলো আমাদের। আমরা সুযোগ দেই তাদের চরিত্র প্রকাশ করার, আমরা সুযোগ দেই চোর চুরি করার, আমরা সুযোগ দেই ডাকাত ডাকাতি করার, সন্ত্রাসী সন্ত্রাসী করার, আমরা সুযোগ দেই। এজন্য দোষ মূলত কার? আমাদের। কারণ আমরাও যে দুনিয়া লোভী, আমরাও যে দুনিয়া লোভী। পার্থক্য হলো কেউ সুযোগ পায়, কেউ সুযোগ পায় না, এই হলো পার্থক্য। অন্যথায় সব আমরা কিন্তু বরাবর হয়ে গেছি। তা আশা করি এটা বোঝার পরে এটা আমাদেরকে বুঝে চলে এসেছে যে এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার লোভ এর সবচাইতে বড় ক্ষতি হলো এই যে দুনিয়ার লোভ ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার লোভ যদি কারো মধ্যে ঢুকে যায়, তার দ্বীন, ধর্ম, ঈমান, ইসলাম, কোরআন, হাদিস যা আছে, নৈতিকতা, তাকওয়া, পরেজগারি সব সে 2 টাকার বিনিময়ে বিক্রি করবে। সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, চুরি করা, বাটপারি করা, ধোঁকাবাজি করা যা আছে সব সে করবে। সত্যকে মিথ্যা বানানো থেকে শুরু করে যা আছে সব করবে। নবীজির ভাষায় বিআরাদিম মিনাদ দুনিয়া, সে তার দ্বীনকে, তার ইসলামকে, তার ঈমানকে সব কিছুকে বিক্রি করবে দুনিয়ার সামান্য স্বার্থের কাছে। বড় সমস্যা হবে এই, মুফতিরা জটিলতায় ভুগবে। কারণ সে তো বলবে আমি মুসলমান, এর দাবির কারণে মুফতিরা তাকে কাফের ফতোয়া দিতে পারে না। আবার অন্তরে তার ঈমান নাই, এজন্য মুফতিরা তাকে মুমিনও বলতে পারে না। মুফতিরা পড়বে এমন এক জটিলতায়। কথাটাকে বুঝে আসছে? একদিকে তার অন্তরে ঈমান নাই, কারণ তার আচার আচরণে সব কিছু সেটাই বোঝাচ্ছে। আবার আরেকদিকে সে দাবি করবে আমি মুমিন। মুফতিরা পড়বে মহা জটিলতা। ঈমানদার বলা যায় না, কারণ আচার আচরণ তো এমনটা হয় না, এমনটা মনে হয় না। আবার বেঈমানও বলা যায় না, কারণ নিজেকে তো মুমিন বলে। এদের পরিচয় হলো মুনাফিক। বলে এদের পরিচয় কি? দুনিয়ার লোভ, সহজ কথা দাঁড়ালো, দুনিয়ার লোভ একজন মানুষকে বাহ্যিক দৃষ্টিতে মানুষটাকে অন্তরের দিক থেকে অমানুষ করে ফেলে, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। বাহ্যিক দৃষ্টিতে সে মুমিন থাকে, আর অন্তরের দিক থেকে সে আবু জেহেল, আবু লাহাবের কাতারেই চলে যায়, ফেরাউন আর নমরুদের কাতারেই সে চলে যায়। এটা হলো দুনিয়ার লোভের সব চাইতে বড় ক্ষতি। আমরা মুমিনরা তাহলে এই দুনিয়ার লোভ অন্তরে লালন করব না বাঁচবো? বাঁচবো। কেমনে বাঁচবো? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন বাঁচার সহজ উপায়। তিনি বলেন যে মনে করো তোমাদের এই জীবনটা হলো একটা কিস্তি, নৌকা, আর দুনিয়া হলো পানি। কিস্তি যেমন পানি ছাড়া চলে না, তোমাদের জীবনটাও এই দুনিয়া ছাড়া চলবে না। একদিকে এটা তুচ্ছ, আর একদিকে এটা ছাড়া তোমাদের জীবনটা চলবে না। তবে কিস্তি, পানি কখনো কিস্তির ভিতরে যদি ঢুকে যায় তাহলে ওই কিস্তিকে ডুবিয়ে ছাড়ে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই কিস্তিটার নিচে পানি থাকে, কিস্তির আশেপাশে পানি থাকে, ততক্ষণ পর্যন্ত ওই কিস্তি ডুবে না। ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতরে দুনিয়া ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়া তোমার জন্য ক্ষতিকর নয়। আর যখনই তোমার অন্তরের ভিতরে দুনিয়া ঢুকে যাবে, তখন এই দুনিয়াই তোমাকে জাহান্নামের আগুনে ডুবাই ছাড়বে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আবে দর কিস্তি হালাকে কিস্তি আস্ত, আবে অন্দর জিরে কিস্তি পেশতি আস্ত। যদি পানি কিস্তির ভিতরে ঢুকে যায় তাহলে কিস্তিকে ধ্বংস করে দেয়, আর কিস্তির নিচে যদি পানি থাকে তাহলে কিস্তিকে ধ্বংস করে না। এখন প্রশ্ন হলো, আমি তো এই কথা দাবি করতে পারি যে আমার অন্তরে দুনিয়ার লোভ নাই, আমি দুনিয়াকে আশেপাশে রেখেছি, দুনিয়া আমার উপর সাওয়ার হয় নাই, আমি দুনিয়ার উপর সাওয়ারই আছি।
দুনিয়া আমার নিয়ন্ত্রণে, আমি দুনিয়া দ্বারা নিয়ন্ত্রিত নই। এই দাবি আমরা সকলেই করতে পারি। এজন্য শরীয়ত ঠিক করে দেয় এই দাবি যথার্থ হওয়া, এই দাবি যথার্থ এটা মানার একমাত্র মাপকাঠি একটাই, সেটা হলো তোমার কাছে হারাম পদ্ধতিতে উপার্জন আছে কিনা। হারাম পদ্ধতিতে উপার্জন যদি থাকে, সেটা যদি 1 টাকাও হয়, তাহলে তুমি 1 টাকার দুনিয়া লোভী। যদি 1 কোটি টাকা হয়, তাহলে তুমি 1 কোটি টাকার দুনিয়া লোভী। এজন্য এখান থেকে আরেকটা ভুল ধারণা দূর হয়েছে, সেটা হলো আমরা মনে করি যে পয়সা বেশি থাকলেই দুনিয়াদার, টাকা বেশি থাকলেই দুনিয়াদার। না, টাকা বেশি থাকলে আমার আর আপনার ধারণা মতে দুনিয়াদার, শরীয়তের বিচার মতে কেবল টাকা বেশি থাকা দুনিয়াদারের আলামত নয়। শরীয়তের মাপকাঠি মতে, বিচার মতে একজন লোক ফকির হয়েও দুনিয়াদার হইতে পারে যদি তার কাছে হারামের প্রতি লোভ থাকে, আর আরেকজন লোক কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েও সে দিনদার হতে পারে, আখিরাতের সন্তান হতে পারে যদি তার কাছে হারামের প্রতি বিন্দু পরিমাণ লোভ না থাকে। তাহলে দুনিয়াদার চেনার উপায় কি বেশি টাকা পয়সা? দুনিয়াদার চেনার একমাত্র মাপকাঠি হলো হারামের প্রতি ইনকাম। দৃষ্টান্ত দিয়েছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে? আইয়ুব আলাইহিস সালাম পুরো স্বর্ণের বৃষ্টি শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ওই স্বর্ণের বৃষ্টি দেখে কিছু স্বর্ণ পকেটে ঢুকাচ্ছেন, কিছু থলেতে নিচ্ছেন। কি করবেন না কি করবেন বেদিশা হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব ঘটনা কি? তুমি তো দেখি দুনিয়াদার হয়ে গেছো। আইয়ুব আলাইহিস সালাম কি উত্তর দিবেন আল্লাহ কি জানেন না? জানেন না? কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনা কেন ঘটালেন? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চান। আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, ওগো আল্লাহ, আপনি মালিক, আমি গোলাম। মালিক দিচ্ছে, গোলাম কেন নেবে না? মালিক দেওয়ার পরে যদি গোলাম না নেয়, তাহলে এটা তো গোলামের গোলামিগিরি হয় না, বেটাগিরি হয়। আমার দরকার নেই, আল্লাহ দিতে চাচ্ছেন, আমার দরকার নেই। তো মালিক দেওয়ার পরে গোলাম যদি নেয়, তাহলে এটাই গোলামি। হালাল পদ্ধতিতে আপনার কাছে যদি কোটি টাকা আসতে থাকে, তাহলে এটা গ্রহণ করাটাই গোলামি। আমার আপনার কি সাহস আছে আমি এই কথা বলার, যেটা আমার জরুরত হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন, হোক না সেটা তুচ্ছ, হোক না সেটা কোনো দাম নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে এটা প্রয়োজনীয় বস্তু হিসাবেই সৃষ্টি করেছেন। কাজে আমার আর আপনার এই সাহস নাই, এত বড় স্পর্ধা থাকতে পারে না যে আল্লাহ দিচ্ছেন আমার প্রয়োজনীয় বস্তুটা, আর আমি বললাম যে আমার দরকার নাই। এজন্য দুনিয়া ত্যাগের অর্থ এই নয় যে হালাল ত্যাগ করা। দুনিয়া ত্যাগের অর্থ হলো কি? হারাম ত্যাগ করা। মূল মাপকাঠি একটাই, সেটা হলো হারাম ত্যাগ করা। হালাল উপায়ে উপার্জন আপনার কাছে আসার পরে দ্বিতীয় আরেকটা মাপকাঠি, প্রাথমিক মাপকাঠি হলো কি? হালাল হারাম। এখন আপনার কাছে হালাল উপায়ে আসছে। একবার এক আল্লাহর বান্দা আমার কাছে যাকাতের হিসাব নেওয়ার জন্য আসছে, বহুত আগে। তো সম্পত্তির বিবরণ শোনার পরে বুঝলাম যে সব হারাম। তা আমাকে বললো যে এবার হিসাব করে দেন যাকাত কত আসছে। আমি বললাম যে আপনার তো 1 টাকাও যাকাত নাই। এখন লোকটা তো হাক্কা বাক্কা হয়ে গেছে, বলে কি হুজুর যাকাত নাই, আমি তো এই টাকার মালিক। আবার বলল, আমাকে আমি তো সবই বুঝেছি, আপনার তো কোনো যাকাতেই নাই। কেন যাকাত নাই? আমি বললাম যে আপনার পুরা সম্পদ দিয়ে দিতে হবে, যাকাত কি দিবেন? কারণ পুরাটাই কিসের? হারামের, তাহলে পুরাটাই দিতে হবে, যাকাত কি দিবেন আপনি? আপনার তওবা হলো পুরাটা দিয়ে দেওয়া। তো কিছু লোক আমরা এরকম আছি, যদিও আমরা ওই লোকটা চিনি না বিধায় আমরা হেসেছি, অসুবিধা নাই, গীবত হয় নাই, কিন্তু বাস্তবতা হলো ওই চরিত্রটাই আমাদের কাছে হুবহু আছে, ওই চরিত্রটাই আমরা লালন করি, এটাই হলো বাস্তবতা। তো এজন্য দ্বিতীয় মাপকাঠি হলো হালাল উপায়ে আসার পরে যদি হারাম উপায়ে আসে, তাহলে তো হারাম স্বভাবের নিয়ত ছাড়া সৎকা করে যদি দিতে পারি, তাহলে বোঝা গেল যে আমি দুনিয়াদারি থেকে তওবা করছি। আর হালাল উপায়ে যদি আসার পরে
আমি দুনিয়াদার কিনা এটা চেনার বোঝার দ্বিতীয় মাপকাঠি হলো যা আমি আল্লাহর ডিমান্ড যতটুকু খরচ করার সম্পূর্ণ আল্লাহর জন্য, আল্লাহর সে ডিমান্ডটাকে আমি পূরণ করছি কিনা। আল্লাহ সম্পদ দিয়েছেন, বলেন কে দিয়েছেন? নাকি আমার বাহু বলে? আমার চাইতে বহু শিক্ষিত, বহু শক্তিশালী, অনেক পলিসি জানে, অনেক চালাক, কিন্তু আমার মতো না, আছে না এরকম? কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন। তাহলে এর অর্থ হলো আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান। কাজে আমি পরীক্ষায় পাশ করব। কিভাবে? আল্লাহ আমাকে বলেছেন যে তুমি মাত্র 2.5% খরচ করো। কাজে হুজুর ব্যবহৃত স্বর্ণের জাকাত আছে কিনা এই ধরনের ফালতু ফতুয়া নিয়ে ঘুরবো না, বুঝলেন নাই? ব্যবহৃত স্বর্ণের জাকাত আছে কিনা এই ধরনের ফালতু ফতুয়া নিয়ে ঘুরবেন? আল্লাহ বলছেন মাত্র 2.5% দাও। জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য হালাল তরিকে কামাইছেন, খুব ভালো কথা, কিন্তু জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য করলেন কি? যেদিন হিসাব করবেন এর আগের দিন নাবালেক ছেলেকে ডেকে বলছেন যা তোরে 5 লাখ টাকার মালিক বানিয়ে দিলাম। বউকে বললেন যা তোরে 10 লাখ টাকার মালিক দিয়ে বানিয়ে দিলাম। এরপর ভাইকে বললেন এই এদিকে 20 লাখ টাকার মালিক দিয়ে বানিয়ে দিলাম, আগামীকালকে আমার অ্যাকাউন্টে ঢুকাই দিবি। মুফতি সাহেবের কাছে এসে বললেন হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জাকাত আসবে কিনা? মুফতি সাহেব তো বলেন যে না, জাকাত আসবে না। ফাঁকি তো দিয়েছেন মাখলুককে, বলেন আল্লাহকে কি ফাঁকি দিতে পারবেন? আপনার চিন্তা চেতনা যদি এরকম হয়, ফতোয়া জানার উদ্দেশ্য যদি আপনার এটা হয় জাকাতকে ফাঁকি দেওয়া, তাহলে আপনি এই কথা নিষ্ঠতার সাথে জেনে রাখেন যে আপনিও দুনিয়া লোভী। এই দুনিয়া আপনাকে ধ্বংস করে ছাড়বে। এই দুনিয়া আপনার অস্তিত্ব যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর যদি ফতোয়া জানার উদ্দেশ্য হয় যে জাকাত ফাঁকি দেওয়া নয় বরং জাকাত দেওয়া, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে আপনি দুনিয়া লোভী নয়। আলহামদুলিল্লাহ, আপনি আখিরাতের সন্তান। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হালাল উপায়ে পয়সা আসার পরে দুনিয়া লোভী কিনা এটা বোঝার 2 নম্বর উপায় হলো যে খরচের খাত আমার হালাল না হারাম। খরচের খাত, ব্যয়ের খাত। অনেকে এমন আছেন যে ইনকাম তো হালালভাবে করেন, খুব কষ্ট করে হালালভাবে ইনকাম করেন, কিন্তু ব্যয়টা করে কোন পথে? হারাম পথে। এরকম আছে। কোনো একটা অনুষ্ঠান হলে ছেলের খতনা অথবা মেয়ের দাঁত উঠছে, এখন আরও কত নামে বেনামে যে অনুষ্ঠান আছে, হ্যাঁ, ও মুখে ভাত, আরও কত কিছু আছে। তো এই জাতীয় অনুষ্ঠানের জন্য খরচ করলেন লাখ লাখ টাকা। অথবা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় বড় কমিউনিটি সেন্টার ভাড়া করেছেন, বা সেখানে গান বাদ্যের আয়োজনও আছে, ভিডিও টেডিও আছে। আর আপনি তো দিনদার, এই জন্য বলেন পোলাপাইন করে, এই যুগের পোলাপাইন করুক না, এই যুগের পোলাপাইন করুক না। দিন কি এতই সস্তা হয়ে গেল? জান্নাত শুধু আপনার দরকার, পোলাপাইনের দরকার নাই। আপনার চিন্তা হলো কি আমি মরার পরে সন্তানদের কি হবে? আরে এই চিন্তা গলত চিন্তা, বস্তুবাদী চিন্তা। বস্তুবাদ এই চিন্তা আমাদেরকে শিক্ষা দিছে। ইসলামের চিন্তা হলো সন্তান মরার পরে সন্তানের কি হবে এটা চিন্তা করেন। আপনি মরার পরে সন্তানে কি হবে? আপনি কি সন্তানের খোদা? আপনি সন্তানের খোদা নাকি যে আপনি মরার পরে সন্তানে কি হবে এই চিন্তা করতেছেন? আপনি সন্তানের খোদা না, বরং আপনার চিন্তা হবে, ইসলামিক চিন্তা হলো যে আমি মরার পরে সন্তানে কি হবে এটা না, বরং আমার সন্তান মরার পরে তার কি হবে, আমি মরার পরে আমার কি হবে, আমার সন্তান মরার পরে আমার সন্তানের কি হবে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি তাকে কেমন করে গড়ে তুলছি, এটা হবে আসল চিন্তা। একজন লোক যদি তার চিন্তা চেতনাটা এরকম হয় দুনিয়াটা হলো সন্তানদের জন্য, আমি মরার পরে সন্তানদের কি হবে এজন্য দুনিয়া, তাহলে মনে রাখবেন
আপনার সন্তান আপনার এই দুনিয়া ভোগ করতে পারবে না, আল্লাহ দিবেন না। কারণ আল্লাহর একটা অভ্যাস আছে কি জানেন? যার জন্য আপনি আল্লাহর নাফরমান হবেন, আল্লাহ তাকে আপনার নাফরমান বানিয়ে দিবেন। এটা আল্লাহর অভ্যাস। এজন্য হারাম ইনকাম যারা করে তাদের সন্তানেরা বাবা মায়ের অনুগত স্বীকার করতে চায় না, আনুগত্য স্বীকার করতে চায় না। এখন হুজুরের কাছে আসে ফুয়ের জন্য, হুজুরের কাছে আসে তাবিজের জন্য। আর তাবিজ যদি এমন নোয়াখালী থেকেও যদি বাড়িও খাওয়াই দেয়, তাবিজ যদি বাড়িও খাওয়াই দেয়, আর হুজুর যদি ফু দিতে 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 তারা পুরো ফ্রিজ করে দেয়, কাজ হবে না। কারণ আপনার গোড়ায় গলত, গোড়ায় গলত। মূল হলো হারাম আর শান্তি। খুব ভালো করে বুঝেন, হারাম আর শান্তি কখনো একসাথ হতে পারে না। হারাম আর শান্তি কখনো একসাথ হতে, এটা লিখিত নেন। আল্লাহর কালামকে সামনে রেখে মসজিদে বসে বলছি, হারাম শান্তি এক ছাদের নিচে বসবাস করতে পারে না। যদি আমার কথা মিথ্যা হয়, কাল কিয়ামতের ময়দান আমার কলার ধরবেন। আর যদি আমার কথা আপনি বিশ্বাস না হয়, 500 টাকার স্টাম্পে লিখিত নেন, আর আপনি 10 বছর 20 বছর অপেক্ষা করেন। ইনশাল্লাহ আমার কথা এক সরিষা দানা পরিমাণ আপনি আমার কথা বেশ কম পাবেন না। হারাম আর শান্তি কখনো এক ছাদের নিচে বসবাস করতে পারে না। আল্লাহ আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন বলতে পারেন আপনার কথা যে বিশ্বাস করবে কেমন? আচ্ছা, আমার কথা বিশ্বাস না করলে আল্লাহর কথা করবেন তো, নাকি তাও বিশ্বাস করবেন না? আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি হারাম ইনকাম করে তার ইনকামের কি অবস্থা? আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু লিউআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাকে হারাম দিচ্ছেন। কেন দিচ্ছেন জানো? আল্লাহ চান যে তোমাকে এটা দিয়ে দুনিয়ার জীবনে শাস্তি দিতে। এজন্য পয়সা আসবে কিন্তু শান্তি আসবে না, শান্তির উপকরণের অভাব হবে না, কিন্তু শান্তি খুঁজে পাবে না। আল্লাহ বলেন যে আল্লাহ চান যে এটা দিয়ে তোমাকে দুনিয়ার জীবনে শান্তি দিতে, শাস্তি দিতে। আর শেষ যেটা তোমার ফয়সালা সেটা হলো ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। একটা সময়ে দুনিয়ার লোভ তোমার অন্তরে ঢুকতে 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 লেবাস হয়তো তোমার দিনদারি হবে, কিন্তু তোমার অন্তরে সম্পূর্ণ কুফরি থাকবে, কাফির হয়ে তুমি মারা যাইবা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সমস্ত দুনিয়াদারি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার বলেন তো, এটা যখন এত কঠিন বিষয় হয়ে গেল, অনেক কঠিন বিষয় হয়ে গেল না? এবং একজন মুমিন হিসাবে আমাদেরকে এটা থেকে বেঁচে থাকতেই হবে। বেঁচে যদি থাকতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অপরিহার্য পরিস্থিতির কথা বলেছেন। যদি আমি দুনিয়ার লোভ থেকে বাঁচতে চাই, দুনিয়াদারি থেকে যদি আমি বাঁচতে চাই, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অপরিহার্য পরিস্থিতির কথা বলেছেন। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। দুনিয়ার লোভ থেকে বাঁচতে গেলে তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টির মালিক হয়ে যাবে, কিন্তু দুনিয়ার কিছু ক্ষতি হবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? কারণ হারাম উপায়ে আপনার সামনে 1 লাখ টাকা নাচবে, আর হালাল উপায়ে মাত্র হয়তো 1000 টাকা। এখন 1 লাখ টাকা নিলে দুনিয়ার লাভ, আর 1000 টাকা নিলে আখিরাতের লাভ। তাহলে ক্ষতি হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি দুনিয়ার লোভ থেকে বাঁচতে চাও, আখিরাতকে যদি তুমি প্রাধান্য দাও, আল্লাহর সন্তুষ্টিকে যদি প্রাধান্য দাও, যদি তুমি এমনটি করতে চাও, তাহলে শুনো, দুনিয়ার কিছু ক্ষতি তোমার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেছেন, তাহলে আর এই অভিযোগ করা যাবে না, হুজুর হালাল উপায়ে চলে দেখি কষ্ট হয়।
এই বুঝে করা যাবে? আর নবীজি বলেন এই কষ্টটা হলো ঢাকনা। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, এই কষ্ট নামক ঢাকনাটাকেই তুমি জয় করো। এটার পিছনেই, এই পর্দাটার পিছনেই আল্লাহ জান্নাত লুকায়িত রেখেছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত যে জান্নাত কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে নাই, এমন জান্নাত আল্লাহ রেখেছেন। লিবনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, যেটার একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, এবং ওয়া মিলাতুহা আল মিসকু, যেটার প্লাস্টার হবে মিশকা আম্বর, ওয়া তুরবাতুহা আজ-জাফরান, আর যেটার ফ্লোর হবে জাফরান দিয়ে। আল্লাহ তাআলা এমন জগৎ, এমন সম্পদ। আর নারী চাও, কেমন নারী আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন? হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, এমন নারী আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন। একবার তাকালে এমন ক্রাশ খাইবে তুমি, কয়েক হাজার বছর যে তোমার চলে যাবে তোমার খবরই থাকবে না, এমন ক্রাশ তুমি খাইবা। বলেন তাহলে কোনটা নিব আমরা? দুনিয়ার কিছু কষ্ট সহ্য করে ওইটাই আমরা নিব। এইভাবেই আল্লাহ মুমিনকে দুনিয়া দেন, আখিরাতও দেন, তবে দুনিয়া দেন তার প্রয়োজন অনুপাতে, আল্লাহ যতটুকু ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, একজন লোক দুনিয়া কামায় হালাল পদ্ধতিতে, আরেকজন লোক দুনিয়া কামায় হারাম পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারাম পদ্ধতিতে কামায় সে তার তকদিরে যতটুকু আছে তার চাইতে বেশি কামাইতে পারে না, আর যে হালাল পদ্ধতিতে কামায় সে তার তকদিরে যতটুকু আছে তার চাইতে বেশি কামাতে পারে না। সুতরাং যে লোকটা হারাম পদ্ধতিতে, ধরেন 10 কোটি টাকার মালিক, এই হাদিস এবং এই জাতীয় আরও বহু হাদিস থেকে বোঝা যায় সে যদি পদ্ধতিটা হালাল গ্রহণ করত তাহলেও আলটিমেটলি আল্লাহ তাকে 10 কোটি টাকার মালিকই বানাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল আর হারাম গ্রহণ করো তোমরা, হালাল আর হারাম গ্রহণ করো তোমরা, অন্যথায় আল্লাহ তাআলার তকদিরে যা আছে সেটাই তোমাদেরকে দেন, কমানো না, বাড়ানো না। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগে মিউজিক করতেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান ছেড়ে দিছি, মিউজিক ছেড়ে দিছি, এখন আর তো বাঁচি না, অভাবে পড়ে গেছি, ইনকাম টিনকাম বন্ধ, ছেলে মেয়ে মারা যাচ্ছে, আপনি আমার জন্য একটু অনুমতি দেন, 2-1টা বাজাবো ড্রাম টম ইত্যাদি, তো আমাকে একটু অনুমতি দিয়ে দেন আর আমি একটু টাকা পয়সা কামাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর নাম ছিল আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরা, আল্লাহ তাআলা তোমার তকদিরে যা রেখেছে তাই তোমাকে দিবেন। যদি তোমার তকদিরে অভাব থাকে তুমি মিউজিক করলে অভাবই থাকবে। হালাল আর হারাম পদ্ধতি অবলম্বন করো তুমি, অন্যথায় আল্লাহ তোমার তকদিরে যেটা আছে সেটাই তিনি তোমাকে দিবেন। সুতরাং যারা হারাম পদ্ধতি অবলম্বন করে খুব বেশি করে ফেলেছেন, লাভ করে ফেলেছেন, মনে করেন ফাও কথা, মনে রাখবেন গণনায় বেড়ে যাওয়ার নাম বেড়ে যাওয়া না। টাকা পয়সা তো হলো প্রয়োজনের জন্য, আরামায়েশের জন্য, শান্তির জন্য। আপনি হালাল পদ্ধতিতে যদি চলেন গণনায় হয়তো বাড়বে না, আপনার হয়তো 10,000 টাকা ইনকাম হবে, কিন্তু আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার প্রয়োজন পূরণ করে দিবেন। হয়তো আপনার 1 লক্ষ টাকা ইনকাম হবে, কিন্তু আল্লাহ 10 লক্ষ টাকার প্রয়োজন পূরণ করে দিবেন। হ্যাঁ, একটু কষ্ট হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন এটা অনিবার্য পরিস্থিতি, এই পরিস্থিতি এটা তোমার জন্য পরীক্ষা। তুমি আখিরাতকে প্রাধান্য দিলে একটু কষ্ট তোমার হবে, তবে এই কষ্টটার ভিতরেই, এই পর্দাটার আড়ালেই আল্লাহ তোমার জন্য আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত লুকায়িত রেখেছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মনে রেখো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, যত অনাচার অন্যায় আছে সব অনাচার অন্যায়ের মূল হলো দুনিয়ার লোভ।
চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, সন্ত্রাসী সন্ত্রাসী করে, জালিম জুলুম করে, ধর্ষক ধর্ষণ করে, যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধের পিছনে মূল হলো দুনিয়ার লোভ। এখন এই দুনিয়ার লোভ যেহেতু সব ধরনের অপরাধের মূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অপরদিকে এই লোভটা আল্লাহ তোমার অন্তরের ভিতরে দিয়ে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এজন্য তুমি আল্লাহর কাছে একটা দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি এই দোয়াটা আমরা না পারি তাহলে বাংলায় বলবো, ওগো আল্লাহ আপনি এই পরিমাণ হালাল দেন যাতে হারামের দরকার না হয়, এই পরিমাণ হালাল দেন যাতে হারামের দরকার না হয়। আল্লাহর কাছে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এবং আপনি আমাদেরকে হারাম থেকে সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী করে দেন, যে এই হারামের আমার দরকার নাই, এমনভাবে আপনি হারাম থেকে আমাকে অমুখাপেক্ষী করে দেন। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লেখেন, আমাদের প্রোগ্রাম কিন্তু 3:30টায়, যারা আগে চলে যেতে চান না বলে চলে যান, অসুবিধা নাই, বাকি ঘড়ির দিকে তাকিয়ে ডিস্টার্ব করিয়েন না। আপনি নিজে নিজে চলে যান, অসুবিধা নাই, ঘড়ির দিকে তাকালে আমার ডিস্টার্ব হয়। আপনি গেলে কি আমরা বাধা দিব নাকি? আমাদের এই প্রোগ্রামটা রমজানের শেষ 10 দিনের 3:30 পর্যন্ত, এটা আজকের জন্য না, প্রতিদিনেই এই প্রোগ্রাম জোরের পরে 3:30 পর্যন্ত। কি যেন বলতে চাইছিলাম? হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াতে যতগুলো গুনাহ হয়, যত গুনাহ, এবং তিনি বলেন যে সেটা চাই একেবারে সগীরা গুনাহ থেকে শুরু করে কুফরি পর্যন্ত। এবার মাঝখানে যা আছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার যা আছে, এই সব গুনার উপাদান হলো 3টা। কয়টা? 3টা। যেমন ধরেন এই মোবাইলটা, এটা তৈরি করা হয়েছে প্লাস্টিক, লোহা আর ইত্যাদি ইত্যাদি। তাহলে উপাদান হলো এগুলো, প্লাস্টিক লোহা, এগুলোই তো উপাদান। তো এই সবগুলো গুনার উপাদান হলো 3টা, অর্থাৎ এই 3টা দিয়ে একটা গুনার তৈরি হয়। এটাকে আমরা বলতে পারি গুনার কাঁচামাল, গুনার কাঁচামাল। এই 3টা দিয়ে একটা গুনাহ তৈরি হয়। এখন এই 3টা কি? এই 3টা হলো, এটা কার? এই 3টা হলো, 1 নম্বরেই তিনি বলেন যে 1 নম্বরটার নাম হলো লোভ। বলেন 1 নম্বরটার নাম লোভ। 2 নম্বর হলো হিংসা, 3 নম্বর হলো অহংকার। কাজেই যে ব্যক্তি এই 3টা জিনিসের চিকিৎসা নিয়ে নিতে পারবে, তার জিন্দেগিতে আর গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ বলি। এখন কেউ যদি বলে যে হুজুর এই 3টা আমার কাছে নাই, তাহলে এটাও জেনে নেন তার কাছে এই 3টা সবচেয়ে বেশি আছে। যে বলে নাই তার কাছে সবচাইতে বেশি আছে। তাহলে 1 নম্বর কি বলেন? লোভ। 2 নম্বর হিংসা, 3 নম্বর অহংকার। এই 3টা হলো একটা গুনার মূল উপাদান। এই 3টা দিয়ে যখন গুনাহটা তৈরি হয়ে যায়, মনে করেন গুনাহ নামক একটা গাড়ি তৈরি হয়ে গেল। এখন এই গাড়ির জন্য ফুয়েল লাগবে না? ফুয়েল ছাড়া তো আর এই গাড়ি চলবে না। ফুয়েল কি? আমাদের গাড়ির ফুয়েল হলো 2টা, গ্যাস না হয় তেল। এজন্য হয় গ্যাসে চলে না হয় তেলে চলে। গাড়িতে 2টা সুইচ থাকে, হয় গ্যাস না হয়। এই গুনাহ নামক গাড়িরও ফুয়েল 2টা। একটার নাম হলো নফস, একটার নাম হলো কি? আর একটার নাম হলো গোস্বা। গোস্বা গুনাহ তৈরি করতে পারে না। গুনাহ তৈরি হয় অহংকার, হিংসা, লোভ দিয়ে। এই 3টা যদি থাকে, গোস্বা ফুয়েল যদি পেয়ে যায়, বাস গুনাহ হয়ে গেছে। গুনাহ নামক গাড়ি চলা শুরু করছে। একটার ফুয়েলের নাম কি বলেন? গোস্বা। আর আরেকটার নাম হলো নফস। মানে আমার ভিতরে যেটা আছে, এই আরেকটার নাম হলো নফস। এই 2টা হলো ফুয়েল। বলেন তো, গাড়ি তৈরি হয়ে গেল, ফুয়েলও হলো, ড্রাইভার লাগবে না? ড্রাইভার ছাড়া কি চলে? ড্রাইভার কে করেন? ইবলিস হলো ড্রাইভার। এবার বলেন, কোন ব্যক্তি যদি গোস্বার চিকিৎসা করে ফেলে, নফসের চিকিৎসা করে ফেলে,
অহংকারের চিকিৎসা করে ফেলে, লোভের চিকিৎসা করে ফেলে, হিংসার চিকিৎসা করে ফেলে, ইবলিসের কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, বেটাগিরি তার উপর চলবে? আল্লাহ এটাই কোরআন মজিদে বলেছেন, আমার কিছু এরকম বান্দা থাকবে লাইসা লাকা আলাইহিম সুলতান, যাদের উপর তোমার বিন্দু পরিমাণ কর্তৃত্ব চলবে না। এমন কিছু বান্দা আমার থাকবে যাদের উপর তোমার বিন্দু পরিমাণ কর্তৃত্ব। সে যখন খুব অহংকার করে বলেছিল আমি আসব ডান থেকে, বাম থেকে, পিছন থেকে, সামনে থেকে, সব দিক থেকে আমি আসব, আল্লাহ বলেছেন খুব ভালো কথা, তাহলে তুমিও শুনে রাখো, আমি এমন কিছু বান্দা সৃষ্টি করে রেখেছি যাদের উপর তোমার এক বিন্দু পরিমাণ কর্তৃত্ব চলবে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। তো তাদের যদি অন্তর্ভুক্ত হতে চাই তাহলে লোভের চিকিৎসা লাগবে, অহংকারেরও চিকিৎসা লাগবে, হিংসারও চিকিৎসা লাগবে, গোসারও চিকিৎসা লাগবে, নফসেরও চিকিৎসা লাগবে। ইবলিসের চিকিৎসার দরকার নাই, ইবলিসের চিকিৎসার দরকার নাই, কারণ এগুলার চিকিৎসা করে ফেললে ইবলিস বেচারা বেকার হয়ে যাবে, এজন্য তার আর কোনো কাজ নাই। এজন্য ইবলিস গুনাহ করাইতে পারে না, ইবলিস কখনো কোনো মানুষকে দিয়ে গুনাহ করাইতে পারে না। হ্যাঁ, সে গুনাহ চালাইতে পারে কিন্তু গুনাহ করাতে পারে না। গুনাহ করি আমরা, তা আল্লাহ ইবলিস কেন তৈরি করলেন? আল্লাহ জানেন আমরা গুনাহ করব, অপরদিকে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আর মহব্বত না করলে তার হাবিবকে কেন আমাকে দিলেন, তার হাবিবকে কেন আমাদেরকে দিলেন? তাহলে বোঝা গেল তিনি আমাদেরকে মহব্বত করেন। আরেকদিকে আমার যদি গুনাহ থাকে, এখন কিয়ামতের দিন তো আমি আমার গুনার কারণে জাহান্নামী হয়ে যাব। আল্লাহ বলেন যে না, কিছু আমি বাহানা তৈরি করে রাখি, বান্দা তুই ইস্তেগফার কর, তওবা কর, চেষ্টা কর যে গুনাহ করব না, আর মাঝে মাঝে চোখের পানি দে, কিয়ামতের দিন আমি বলবো তুই গুনাহ করস নাই, ইবলিস এদিকে আয়, তুই গুনাহ করাইছ, এজন্য তোর গুনাহ নিয়ে আমি ইবলিসের কাঁধে দিয়ে কমু, যা তুই জাহান্নামে যা, আর আমার এই বান্দা জান্নাতে যাবে। তাহলে ইবলিস আমাদেরকে দিয়ে গুনাহ করাইতে পারে না। গুনাহ করে কে? আমরা গুনাহ করি। এজন্য এই 5টা জিনিসের চিকিৎসার দরকার হয়। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, 2টা ফুয়েল তো গুনাহ নামক গাড়িটা চলার কয়টা ফুয়েল? 2টা, একটার নাম আর একটার নাম গোসা। এই নফস এবং গোসা, এই 2টা ফুয়েলের মধ্যে শক্তিশালী কোনটা? গোসা। এটা আমাদের ভুল ধারণা, আমরা মনে করি যে বেশি শক্তিশালী হলো নফস। না, নফস দ্বারা যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলোর অধিকাংশই আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আর মাফ নিয়ে নেওয়া সহজ। যেমন কুদৃষ্টি দিছেন নফসের কারণে, একটা আল্লাহ মাফ করো, আল্লাহর কাছে পানা চাই, বেবিচার হয়েছে, কিসের কারণে? নফসের কারণে। তা নফস দ্বারা যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলোর কিছু আছে বান্দার হকের সাথে, তবে অধিকাংশই কার সাথে সম্পর্ক? আল্লাহর হকের সাথে। আর গোসার কারণে যে গুনাহগুলো হয়, এগুলোর অধিকাংশ হলো বান্দার হকের সাথে। আর আল্লাহর হক এটা নষ্ট করা, এটা জুলুম, বড় জুলুম অবশ্যই, কিন্তু বড় জুলুম করি তো কার কাছে, কার সাথে? আল্লাহর সঙ্গে। তিনি আবার বড় দয়ালুও। বড় জুলুম করি আল্লাহর সাথে, আবার তিনি বড়। এজন্য গুনাহ যত বড় হোক, রহমতের সাগরে ফেলতে পারলে আর অসুবিধা নাই, জটিলতা কম, মাফ নেওয়ার জটিলতা কম, কারণ ওখানে এত মন্ত্রী আমলার জামিলা নাই, ডাইরেক্ট কানেকশন, বুঝুন নাই? ওখানে আমলাতন্ত্রের কোনো জটিলতা নাই, বরং কি ডাইরেক্ট কানেকশন। আপনি বলবেন যে আগে ওগো আল্লাহ, গুনাহ করছি, চোখের পানি দিচ্ছি, গোপনে গুনাহ করছি, গোপনে মাফ করে দেন। আল্লাহ বলেন যা দিলাম, অসুবিধা নাই। কি পরিমাণ গুনাহ বান্দা? আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। ওয়ালাউ বালাগাত আনানাস সামাই, যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আনান মানে আকাশের মেঘ, যদি তোমার গুনাহ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায়,
সুম্মাস্তাগফারতানি, এরপর আমাকে বলছো সরি, মাফ চাই, গাফারতু লাকা, আমি মাফ করে দিব। সমুদ্র ফেনা পরিমাণ আমি মাফ করে দিব, বালিকণা পরিমাণ আমি মাফ করে দিব। কারণ এই সম্পর্ক বান্দার সাথে আল্লাহর, ঝামেলা কম, জটিলতা কম। কিন্তু গোসার কারণে যে গুনাহগুলো, এগুলো ব্যাপক জটিলতা আছে। কেমন জটিলতা? কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তোমার তো বহু নেক আমল, কিন্তু ঘটনা কি? তুমি তো দেখে অমুকের উপর জুলুম করছো, দেখে অমুকের গীবত করছো, দেখে অমুককে অপবাদ দিছো, কাদ হাতাকা হাজা, কাদ জালামা আলা হাজা, ওয়াকাদ কাযাবা আলা হাজা। তুমি তো অমুকের উপর জুলুম করছো, অমুকের সঙ্গে অমুকের ব্যাপারে তুমি মিথ্যা কথা বলছো। ব্যাপারটা কি? পাওনাদাররা চলে আসবে, মিছিল করবে, ও আল্লাহ এর কাছে পাই। কি পাও? সে আমার উপর জুলুম করছে। কি পাও ভাই? এই আমার উপর। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি 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 পাও তুমি? এ আমার গীবত করছে। তুমি কি পাও? এ আমার অপবাদ, আমাকে অপবাদ দিচ্ছে। আল্লাহ তখন ফয়সালা করে দিবেন, থামো তোমরা। সব পাওনাদারকে আল্লাহ থামিয়ে দিবেন। দেখবেন যে ওই লোকের তো মাশাআল্লাহ আমলের কমতি নেই। যে লোকে এই কাজগুলো করছে তার আমলের কমতি নেই, তিহামা পাহাড় পরিমাণ আমল। এবার বুঝেন, এ কি ছোটোখাটো বুজুর্গ? বুঝেন নাই মনে হয়। এই লোকটা কি ছোটোখাটো বুজুর্গ? নবীজি বলেন তিহামা পাহাড় পরিমাণ আমল। এবার না জানি এর কত তাহাজ্জুদ আছে, না জানি এর কত দ্বীনি কাজ আছে, না জানি এর কত আমল আছে, না জানি এর কত নফল আছে, না জানি এর কত হাজার হাজার রাকাত নফল আছে। নবীজি বলেন তিহামা পাহাড় পরিমাণ আমল। আল্লাহ বলবেন যে ঘটনা কি? এত আমল করে এই কাজগুলো করলে কেন? এখন পরিশোধ করো। বলেন তো, ওখানে কি ডলার চলবে, টাকা চলবে, না কি চলবে? ওখানে কারেন্সি কি? ওখানের কারেন্সি হলো নেক আমল। বন্দা, এই লোক বলল আল্লাহ দিব কোত্থেকে? বলে কারেন্সি দাও, এই জগতে যে কারেন্সি ওইটা। তো এবার এই লোক নেক আমল দেওয়া শুরু করবে, দিতে দিতে দিতে, পাওনাদারকে দিতে 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 তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। সব নেক আমল শেষ হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ বলবেন যে আর আছে, পাওনাদার আরও আছে। বলবে ওগো আল্লাহ, আমরা আছি তো, আমরা এখনো পাই নাই। তো এর তো নেক আমল শেষ, এখন কি করা? ঠিক আছে, তোমাদের গুনাহগুলো এর কাঁধে দিয়ে দাও, তোমাদের গুনার বোঝা কমায় দাও। এবার এই লোক এদের গুনাহ নিজের কাঁধে নিতে বাধ্য হবে, অপরদিকে নিজে নেক আমল শূন্য হয়ে যাবে, অথচ গিয়েছিল তেহামা পরিমাণ নেক আমল নিয়ে। নবীজি বলেন তোমাদের কি ধারণা সবচাইতে নিঃস্ব অসহায় কে? মাল মুফলিস। সাহাবায়ে কেরাম বললেন আমাদের ধারণা তো হলো আল মুফলিসু মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম লাহু, সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, সে হলো সবচাইতে নিঃস্ব। নবীজি বলেন না না না, এই সবচাইতে নিঃস্ব নয়, বরং সবচাইতে নিঃস্ব হলো এই ব্যক্তি যে তেহামা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত তো হবে, কিন্তু নিজের আমল নামায় কোনো নেক আমল রাখতে পারবে না, উপরন্তু অন্যদের গুনাহ তার কাঁধে চলে আসবে। এর চাইতে নিঃস্ব অসহায় আর কেউ নাই। এই সবগুলো বলেন তো কোন হকের সাথে জড়িত? বান্দার হক। কোন হকের সাথে? এবার বলেন বান্দার হক কিসের কারণে বেশি নষ্ট হয়? গোসার কারণে। বলেন কিসের কারণে? আর আল্লাহর হক কিসের কারণে বেশি নষ্ট হয়? আল্লাহর হক নষ্ট হওয়া জুলুম, হয়তো বড় জুলুম, হয়তো বান্দার হকের চাইতে বড় জুলুম, হয়তো এর চাইতে বড় অপরাধ, কিন্তু এই অপরাধের মাফ নেওয়ার জটিলতা নাই, কম। কিন্তু বান্দার হক হয়তো এর চাইতে ছোট্ট অপরাধ, হয়তো একটা সুতা চুরি করছেন, হয়তো একটু এভাবে ভেংসি দিছেন, হয়তো একটু উপহাস করছেন, হয়তো এতটুকু কাজ করছেন, এর চাইতে বেশি কিছু না, সামান্য, অতি সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন, লাঠিটা হয়তো এখান থেকে এখানে সরিয়ে নিছেন, যে লাঠির মালিক সে এসে দেখলো জায়গা মতো লাঠি নেই, পেরেশান হয়ে গেছে। নবীজি দৃষ্টান্ত দিচ্ছেন, আমার দৃষ্টান্ত না, এটা নবীজির দৃষ্টান্ত। হয়তো এতটুকু একটা লাঠি এখান থেকে এখানে আপনি সরিয়ে দিয়েছেন, হয়তো বান্দার হকের ইয়েটা হলো এতটুকু, কিন্তু এই এতটুকুর কারণে আপনি অপরাধটা ছোট কিন্তু জটিলতা অনেক, এর কারণে আপনি আখিরাতে ফেঁসে যাবেন। এজন্য
গোস্বা দিয়ে যে গুণাগুলো হয়, এই গুণাগুলো জটিলতা বেশি, এই গুণাগুলোর পাওয়ার বেশি, এই গুণাগুলো শক্তিশালী বেশি। পক্ষান্তরে নফসের কারণে যে গুণাগুলো হয়, এই গুণাগুলো হয়তো বড় কিন্তু শক্তি কম, হয়তো বড় কিন্তু পাওয়ার কম। কারণ ওগুলো বড় অপরাধ, বড় নাফরমানি হয়েছে, তার দিলও বড়, তার রহমতও বড়, এজন্য মাপ চাইলে মাপ পেয়ে যায়। বান্দার দিল এত বড় না, বান্দা খুব সংকীর্ণ মনের, হিংসা করলে, রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অন্তরের ভিতরে হিংসা থাকে, অহংকার থাকে, কত কিছু থাকে। এমন নিচু প্রকৃতির মানুষের কাছে মাপ চাওয়াও কঠিন, মাফ করাও কঠিন। মাফ চাইলেও করতেছে, মাফ করতে দেয়, আরে মাফ করে না, আর মাফ করলেও পরিপূর্ণ করে না, কারণ তার দিল এত বড় নয়। কাজেই এখানে যেহেতু চেষ্টা, আমরা তাহলে চেষ্টা টাইপের, আমরা বলে চেষ্টা, দিল না পাক। এজন্য আমাদের যেহেতু আমাদের সঙ্গে যারা অন্যায় করে, এজন্য এটা জটিলতা হয়ে যায়। জটিল কেন হয়ে যায়? এই সমস্ত কারণে জটিল হয়ে যায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি তুমি নিজের মধ্যে আল্লাহর গুণ নিয়ে আসতে পারো, আল্লাহ যেমন তোমার বড় বড় গুণাগুলোকে গোপন করেন, তুমি যদি কোনো বান্দার গুণাকে এভাবে গোপন করতে পারো, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার গুনাহ গোপন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি তুমি গোসাকে নিয়ন্ত্রণ করতে পারো, মান কাযামা গাইজাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গাইজাহু ওয়া হুয়া ইউফদিহি, যে ব্যক্তি নিজের গোসাকে গিলে ফেলতে পারে অথচ সে ইচ্ছা করলে গোসাটা প্রয়োগ করতে পারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের পেরেশানিগুলো দূর করবেন। তাহলে বান্দার হকের জটিলতা বেশি, কিন্তু আমরা যদি মাফ করতে পারি, তাহলে আমরা যে বান্দার হক নষ্ট করছি সেগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সেগুলো কি হয়ে যাবে? সহজ। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলে যে আমার উস্তাদ শেখ শেহাবুদ্দিন আমাকে নদীর পাড়ে বসিয়ে আল্লাহকে পাওয়ার রাস্তা শিক্ষা দিয়েছেন, এভাবে বলেছেন যে মাফ চাও, মাফ করো, মাফ চাও, মাফ করো, আল্লাহকে পেয়ে যাবে। মাফ চাও, মাফ করো, এই অভ্যাস যদি তুমি গড়ে তুলতে পারো, তাহলে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন যে মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আমার অনের ভিতরে অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, ক্ষোভ আছে, দিল নাপাক, এরপরও এ সব কিছু থাকা সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাগকে গিলে ফেলে দিয়ে, হিংসাকে দমিয়ে রেখে, ক্ষোভকে দমিয়ে রেখে, গোস্বাকে দমিয়ে রেখে, অহংকারকে দমিয়ে রেখে আমি যদি আরেকজনকে মাফ করতে পারি, আরেকজনের দোষ গোপন করতে পারি, আমি যদি আরেকজনের পেরেশানি দূর করতে পারি, তাহলে আল্লাহ বলেন, বান্দা তুমি তো আমার গুণ অর্জন করে ফেলেছো। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আর আমার নবী তোমাকে এই কথাই বলেছে যে তুমি আল্লাহর গুণ অর্জন করো। বান্দা যখন তুমি এটা করতে পেরেছো, তুমি যদি দয়া করতে পারো, তাহলে শোনো আমি এর চাইতে বেশি দয়ার হকদার, কাজে আমি তোমাকে দয়া করে মাফ করে দিলাম। সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর হকের চাইতে বন্দার হকের কি বেশি? জটিলতা বেশি। আর বন্দার হক নষ্ট হয় কিসের কারণে বেশি? গুসার কারণে। আর আল্লাহর হক নষ্ট হয় বেশি কিসের কারণে? নফসের কারণে। এজন্য আগে কিসিকে নিয়ন্ত্রণ করতে হবে? গুসাকে। নফসকে নিয়ন্ত্রণ করা লাগবে না? লাগবে, ওটাও লাগবে, দুটাই লাগবে। আপনি যদি বলেন ডান চোখ আগে না বাম চোখ আগে, এটার কোনো উত্তর আছে? এটার কোনো উত্তর নাই। ঠিক তেমনিভাবে গোসা নিয়ন্ত্রণ করবেন না নফস নিয়ন্ত্রণ করবেন, এটারও কোনো উত্তর নাই, দুটাই লাগবে। তো দুটাকেই যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই দুটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই যে লোভ যেটা দিয়ে গুনাহ তৈরি হয়, এই যে হিংসা যেটা দিয়ে গুনাহ তৈরি হয়, এই যে অহংকার যেটা দিয়ে গুনাহ তৈরি হয়, এমন হতে পারে যে একটা গুনার মধ্যে তিনটাই আছে, আর এমন হতে পারে যে তিনটা না একটা আছে, এমন হতে পারে যে দুইটা আছে। যেমন একজনকে একজন অপবাদ দিচ্ছে,
এই গুনাহটা তৈরি হয়েছে কি দিয়ে? হয় হিংসা দিয়ে, হিংসা করেছে দেখেই তো অপবাদ দিয়েছে। একজন গীবত করেছে, তাহলে এই গুনাহটা তৈরি হয়েছে কি দিয়ে? হয়তো অহংকার দিয়ে অথবা হিংসা দিয়ে, যে সে মনে করেছে যে আমি তার চাইতে বেশি বুঝি জানি বা আমার বেশি আছে, এই সেই অহংকার দিয়ে তৈরি হয় অথবা হিংসা দিয়ে তৈরি হয়েছে। তাহলে অর্থাৎ একটা নয় একটা দিয়ে তৈরি হবেই, হয় হিংসা অথবা অহংকার অথবা লোভ। এই পর নারীর প্রতি কুদৃষ্টিটা দিয়েছে, এখানে কি হিংসা আছে? না। এখানে কি অহংকার আছে? না। তাহলে কি দিয়ে তৈরি হলো? লোভ। এই গুণাটা তৈরি হয়েছে লোভ দিয়ে। তো একটা না একটা থাকবেই, হয় হিংসা থাকবে, না হয় লোভ থাকবে, না হয় অহংকার থাকবে। এই তিনটা জিনিস আপনি যেই গুনাহ তৈরি করে, গুনাহটা আপনার মনে ইচ্ছা আসলো, তৈরি হয়ে গেল, গুনাহটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে, এখন ফ্যাক্টরি থেকে এটা বের হয় না এখনো, কি বলে চেক আউট নি বলে, আচ্ছা যাক বের হয় না এটা, এখন এটা ফ্যাক্টরির ভিতরে এখন রয়ে গেছে। বলেন তো সে যতই ফ্যাক্টরির ভিতরে থাকুক কোনো কাজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ওয়ামান হাম্মা সাইয়্যাতান, যে ব্যক্তি কোনো গুনার ইচ্ছা করেছে, ওয়ালাম ইয়ামাল বিহা, কিন্তু সে ওই গুনাহটা করেনি, তাহলে ফালাহু হাসানাতুন, গুনাহটা তৈরি তো তার অন্তরে হয়ে গেছে, লোভ আছে, হিংসা আছে বিদায়, অহংকার আছে বিদায়, গুনাহটা তার অন্তরে তৈরি হয়ে গেছে, এই জন্য সে প্ল্যান প্রোগ্রাম করেছে, ইচ্ছা করেছে, কিন্তু গোস্বাকে নফসকে নিয়ন্ত্রণ করে এই গুনাহটাকে সে ভিতর থেকে বাইর হতে দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য আল্লাহ তাআলা তাকে একটা নেক আমলের সওয়াব দিয়ে দিবেন। গুনাহ নিয়ত করছে কিন্তু গুনাহ করে নাই, চিন্তা করেছে সিনেমা দেখবে কিন্তু দেখে নাই, চিন্তা করেছে এই গুনাহটা করবে কিন্তু করে নাই, তাহলে গুনাহ কিন্তু তৈরি হয়ে গেছে, ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে। কেন তৈরি হয়েছে? কিসের কারণে? অহংকারের কারণে, লোভের কারণে, হিংসার কারণে ফ্যাক্টরিতে এটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এটাকে বাইরে আনি নেই। কিসেকে নিয়ন্ত্রণ করার কারণে? নফসকে আর গোস্বাকে নিয়ন্ত্রণ করার কারণে এটা বাইরে আসে না। যেহেতু বাইরে আসে নাই, ইবলিস এই গাড়িটা নিয়ে ঘোরারও সুযোগ পায় নাই, কাজে ইবলিসও নিরাশ হয়ে গেছে। গোস্বা আর নফস তাকে আমি নিয়ন্ত্রণ করে ফেলেছি, গুনাহটার বাইরে আসে নাই। আল্লাহ বলেন যে এটার নাম হলো মুজাহাদা, এটার নাম মুজাহাদা। নিজেকে কন্ট্রোল তুমি করেছ, এই যে তুমি যে কন্ট্রোলটা করেছ, আমি এজন্যই তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি। তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার রহস্য এটাই, লোভ, হিংসা, অহংকার এগুলো তোমার থেকে পরিপূর্ণ যাবে না। কেউ যদি বলে আমার থেকে পরিপূর্ণ গেছে, তাহলে তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। হাকিমুল উম্মত বলেন, কেউ যদি বলে আমার গুনার চিন্তা আসে না, তিনি বলেন হয় সে মিথ্যুক না হয় ইবলিস। মিথ্যুক হয় সে ইবলিস না হয় ফেরেশতা। ইবলিস মানে কি? ইবলিস মানে সে মিথ্যা কথা বলছে। আর ফেরেশতা মানে কি? ফেরেশতা মানে হলো তার অন্তরে গুনার চিন্তাই আসে না। কেউ যদি বলে আমার লোভ নাই, কেউ যদি বলে আমার হিংসা নাই, কেউ যদি বলে আমার অহংকার নাই, তাহলে হয় সে ইবলিস না হয় ফেরেশতা। ইবলিস মানে তার কথা সত্য নয়, ফেরেশতা মানে তার অন্তরে এগুলো আসেই না। তাহলে এগুলো প্রত্যেকের অন্তরে আছে, এগুলোকে মিটাইতে পারবেন না। কেন? কারণ এগুলোই তো পরীক্ষা আপনার জন্য। আপনি এগুলোকে মিটাইলে তো আপনার পরীক্ষার খাতা শেষ, দুনিয়া থেকে আপনি চলে গেলেন। এগুলো আপনি যতদিন আপনার নাকের আগায় নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত আপনি এগুলোকে সম্পূর্ণরূপে মিটাতে পারবেন না। তবে এগুলোর চিকিৎসা করে করে আপনি এগুলোকে দমিয়ে রাখতে পারবেন। এইগুলোর চিকিৎসার নামেই হলো নফসের চিকিৎসা করা, এগুলোর চিকিৎসার নামেই হলো গোস্বার চিকিৎসা করা। এগুলোর চিকিৎসা করে 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 আপনি দমিয়ে রাখতে পারবেন। এরপরও মাঝে মাঝে সে মাথা ছাড়া দিয়ে উঠবে, আপনি আবার দমিয়ে নেবেন, মাঝে মাঝে আবার মাথা ছাড়া দিয়ে উঠবে, আবার দমিয়ে নেবেন। আল্লাহ বলেন এভাবে যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহকে ভয় করে নিজের অন্তরকে এভাবে পরিশুদ্ধ করার কাজে একেবারে মরণ পর্যন্ত থাকবে। মনে রাখবেন, অন্তর পরিশুদ্ধ করার কাজ কোন পর্যন্ত থাকতে হয়? একবারে মরণ পর্যন্ত যে ব্যক্তি থাকবে, আল্লাহ বলেন সে ব্যক্তি, যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করবে আনিল হাওয়া, মন চাহি জিন্দিগি থেকে, তাহলে শুনে রাখো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাত, যেটা আমি তার জন্য ঠিকানা বানিয়ে রেখেছি। এতক্ষণ কথা কি বুঝলেন? গোস্বা আর নফস এই দুটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এই দুটাকে ঘষা মাজা দিতে হয়, এই দুটাকে শুদ্ধ করতে হয়। লোভ, হিংসা আর অহংকার
এগুলো মূল ফ্যাক্ট না, এগুলো মূল বিষয় না, এগুলো মূল বিষয় না। কারণ এগুলো যেহেতু আপনি দুনিয়াতে এগুলো থাকবে, যেহেতু আপনি পরীক্ষার জায়গাতে এগুলো আপনার অন্তর থেকে আপনি সম্পূর্ণ ফেলে দিতে পারবেন না, বের করে দিতে পারবেন না। বের করে দিলে তো আপনি দুনিয়ার পরীক্ষার জায়গা থাকলো না। হ্যাঁ, আপনি এই দুটাকে নিয়ন্ত্রণ করলে ওগুলো কমে আসবে, ওগুলোর ভলিউম কমে যাবে, ওগুলোর শক্তি কমে যাবে। একজন যার কাছে গোস্বা আছে এবং নফসও আছে, তার মনের ভিতরে যে পরিমাণ হিংসা থাকে, যার কাছে গোস্বা আর নফস নাই তার মনের ভিতরে ওই পরিমাণ থাকবে না। কিন্তু থাকবে না তা নয়, থাকবে। যার কাছে গোস্বা আছে, নফসও আছে, নফস মোটা তাজা যার, তার কাছে যে পরিমাণ অহংকার, আর যে এগুলোকে পরিশুদ্ধ করেছে তার কাছে অহংকার থাকবে না তা নয়, থাকবে, তার কাছেও থাকবে, কিন্তু কম। কারণ নিয়ন্ত্রণ করে গেছে, দাবিয়ে রেখেছে। পক্ষান্তরে যার কাছে এগুলো আছে সে এই নিয়ন্ত্রণ করে নাই, দাবিয়ে রাখে নাই, এজন্য তার কাছে অহংকার বেশি থাকবে, হিংসা বেশি থাকবে, লোভ থাকবে, বেশি থাকবে। তাহলে ব্যবধান হবে কম বেশিতে, কিন্তু সম্পূর্ণরূপে মেটানো কখনো যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে নফসের চিকিৎসা করো, আল্লাহ আমাদেরকে দিয়েছেন গোস্বার চিকিৎসা করো। এটা করলেই আপনি দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।